গেল 14 নভেম্বর উদ্বোধন হয় যশোরের বেনাপোল স্থলবন্দরের কার্গো ইয়ার্ড। এর মধ্য দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য পেয়েছে নতুন গতি। শুধু পণ্য আনা নেওয়ার ক্ষেত্রেই নয়, নানা সুযোগ সুবিধায় স্বস্তি এসেছে সংশ্লিষ্ট সবারই। নবনির্মিত এই স্থাপনায় পার্কিং ইয়ার্ড, কার্গো ভবন সহ আছে আধুনিক সেবা ভবন। এছাড়াও আছে 100 টন ক্ষমতা সম্পন্ন 2টি ওয়েব্রিজ স্কেল, গোসলখানা, রেস্তোরাঁ, বিশ্রামাগার সহ নানা সুবিধা। টার্মিনালটা হয়েছে, আমাদের খুব আনন্দ হয়েছে যে আমরা গাড়িগুলো ঠিকভাবে জায়গার মতো রেখে আমরা যাতে পরিচালনা করতে পারি, আমরা সুস্থ থাকি, এইটাই আমাদের দাবি। আমাদের এর ভিতরে আগে যেরকম বাইরে যে কষ্টটুকু, সেটা অনেকটাই উপকার আছে। খুব শীঘ্রই আশা করা যায় দীর্ঘদিনের প্রচেষ্টায় এখন যেটা চালু হয়েছে এটা উপকার হবে। ড্রাইভারদের জন্য থাকার সুবিধা, খাওয়া দাওয়ার সুবিধা, গা গোসল দেওয়ার সুবিধা, একটু গা গোসল ধুইলাম, একটু আরাম করলাম, একটু রেস্ট করলাম। যেমন আমরা ইন্ডিয়ার ভিতরে যে গাড়ি খালি করি বেলা 12টা বাজে, বেরোই রাতে 3টে বাজে। আবার বেরোইতে গেলে দেখা যায় সিএনএফ হোল্ডিং কেটে বেরিয়ে গেছে, আবার হোল্ডিং এর জন্য গাড়ি একদিন আটকায় রাখে, ওটা আবার একদিন আমাদের হোল্ডিং দেওয়া যাবে। ওখানে আমাদের দিনের পর দিন আমাদের ওখানে পড়ে থাকে। এদিকে সব সুবিধা এক টার্মিনালে থাকায় পণ্য জটের পাশাপাশি সড়কে কমেছে যানজট। স্বস্তি ফিরেছে বন্দর সংশ্লিষ্ট সহ স্থানীয়দের মাঝেও। এই পার্কিংটা হয়ে যেমন 3খানা হোটেল আছে, মুসলিম হোটেল আলাদা, হিন্দু হোটেল আলাদা। আগে যেমন বাংলাদেশে যেটা ছিল না, যে মনে করো হিন্দু ঘরের যেসব লোকজন তারা হোটেলে খেতে গেলে খুব কষ্ট হয়ে যেত। স্যান ট্যান করার সব জায়গা ব্যবস্থা আছে। রাস্তায় গাড়ি ধোয়াতে এখানে গাড়ি ধোয়াটাই অনেকটাই বেটার। চারিদিকে ক্যামেরা ফ্যামেরা আছে, মাল চুরি হওয়ার ভয় নেই। 1.39 একর জমিতে নির্মিত কার্গো ইয়ার্ডটি পুরোপুরি চালু হতে আরও সপ্তাহখানেক সময় লাগলেও বিভিন্ন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি অত্যাধুনিক সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। সেখানে একদম নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। আমাদের যে গেট, সেখানে কার্ডবিহীন কেউ প্রবেশ করতে পারবে না। তো সেখানে অন্যান্য লোক, চোর বা অন্যান্য বহিরাগত লোকের প্রবেশ একদমই নিষিদ্ধ। তো এখান থেকে একদম মালামাল নিরাপত্তায় থাকবে, এটা আমরা আশা করতে পারি। বন্দরের বর্তমান যে এরিয়া, সেখানে পুরাতন বন্দর যে যতটুকু এরিয়া ছিল সেখানে 51,000 মেট্রিক টন পণ্য রাখা যেত। আর বর্তমান যে কার্গো ভেহিকল, সেখানে আরও 46,000 মেট্রিক টন পণ্য সংরক্ষণ করা যাবে। এই বিশাল পরিমাণ এরিয়া নিরাপত্তার জন্য আমাদের আনসার রয়েছে 163 জন। পিমা বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান, সেটা আছে 130 জন। এছাড়া প্যাসেঞ্জার টার্মিনাল বা অন্যান্য কাজের জন্য এপিবিএন আছে 46 জন। তা আমাদের গেটগুলো সম্পূর্ণ হয়ে গেছে এবং বাউন্ডারি ওয়াল প্রায় নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা গেট দিয়ে কার্ডবিহীন কোনো লোক প্রবেশ করতে দিচ্ছি না। রাস্তায় কোনো গাড়ি দাঁড়াবে না, সকল গাড়ি আমরা কার্গো ভেহিকল টার্মিনাল অভ্যন্তরে নিয়ে নেব। এতে করে আর যানজটের সমস্যা থাকবে বলে মনে করি না। 319 কোটি 28 লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কার্গো ইয়ার্ডে একই সঙ্গে 1500 পণ্যবাহী ট্রাক রাখার সক্ষমতাও রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।